বন্ধুরা, রোজ সকালবেলা উঠলে মাথার মধ্যে একটা চিন্তা হয় যে সকালের জলখাবারটা তৈরি করব কি। এই ভাবনা নিয়ে বাড়িতে বিভিন্ন রকমের হয়, এক একজনের এক এক রকম মতামত। তো আজকে ভাবলাম একটু ঠান্ডা একটু গরম নিয়ে এসেছি ছাতুর পরোটা। এই শরীরকেও ঠান্ডা করবে, মনও ঠান্ডা থাকবে। তার জন্য আজকে আমি ছাতুর পরোটা বানাবো। গলার স্বরটা একটু, ভয়েসটা চেঞ্জ কেন, গলার ব্যথা, তার জন্য। তো দেখো কিভাবে তৈরি করছি আজকে, সবার মন খুশি করতে পারছি কি না। আর আমি তৈরি করতে বসে গেছি, সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি বন্ধুরা। রসুন কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর টুকরা লেবু কেটে নিয়েছি। তো খুব তাড়াতাড়ি সকালের টিফিনটা মানে খুব তাড়াতাড়ি করতে হবে। সবাই এই 9টা থেকে 9:30টার মধ্যে সবাই খাবে বন্ধুরা। তো তার মধ্যে ধনে পাতাগুলো কয়েকদিনের বেশ আনা ছিল, তো সেগুলোকেও ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে। কে কোথা থেকে বলছো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ছাতুর পরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্লিজ তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। খুব ইজি, আর করা তেমনি সফট হয়, খেতে খুব সুস্বাদু। আর এত সফট হয় না, সকালে জল খাওয়ার একদিন বানানো যেতেই পারে। তার মধ্যে অল্প একটু কিন্তু আটা দিয়ে দিলাম। এবার কুচনো সব কাঁচা কেটে রাখা জিনিসগুলো সব দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, লবণ আর কালো জিরে, আর স্বাদ মতন দিলাম একটু চিনি। আর এই যে মেন হলো ছাতুর পরোটা, আমের আচারের যে তেলটা থাকে না, আর মশলাটা, এই মশলাটাই হলো মেন। তো পরিমাণ কতটা পরিমাণে দিলাম, খুব অল্প পরিমাণে, প্রায় হাফ চামচের মতন। আর লেবুর রস দিয়ে দিচ্ছি। এর স্বাদটা যে এত টেস্টফুল হয় না, মানে একদিন বানালে রোজ তোমাকে বানিয়ে খেতে ইচ্ছে করবে। সবাই বলবে বানাতে, যে রোজ করো। খুব টেস্টি হয়, এত টেস্টফুল না কি বলবো। তো নর্মাল জল দিয়ে বন্ধুরা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি। নর্মাল জল দিয়ে ডোটাকে রেডি করে, সফট হবে না, নরমও শক্তও হবে না। তো ডোটা রেডি হয়ে গেল, একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকাকে খুলে দিলাম, 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এবার একটু হাতে তেল নিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা। তো সাইজটা তোমরা ছোট বড় নিজেরা বুঝে করবে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তোমাদের সাপোর্টের প্রচুর দরকার বন্ধুরা, তোমরা না থাকলে কি করে এগিয়ে যাব। চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো আমাদের যে স্ট্যান্ডটা রাখার জায়গাটা খুব শর্ট জায়গা, তো আমার মুখ হয়তো দেখতে পাবে না। তো চলো বেলে নিচ্ছি এক একবারে, আর তাওয়া বসিয়ে নিয়েছি। আর এবার আমি একটা বাটির শেপ দিয়ে কেটে নিয়ে একটু গোল গোল, বাচ্চারাও খাবে, তো একটু শেপ যদি ভালো না হয় বাচ্চারা খেতে চাইবে না। তো বন্ধুরা এইভাবে এক এক করে বেলে নেব, দেখাচ্ছি কিভাবে আমি শেপটাকে তৈরি করছি। তো বন্ধুরা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে এপিট উপিট ভালো করে ভেজে নেব। আইডিয়াটা কেমন বলো, ছাতুর পরোটার জলখাবারটা কেমন লাগছে তোমাদের? তোমরাও কিন্তু এইভাবে করতে পারো বাড়িতে, খুব সফট হয়, খুব টেস্টি, যে কোনো চাটনি দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো একটা আমার করা হয়ে গেল, আর সেকেন্ডটাও এবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করছি, শেপটা দিচ্ছি। দেখো একটু তেরা বাঁকা হয় না ছাতুতে, তো একটা বাটি নিয়ে চারিদিক চাপ দিয়ে কেটে নিলাম, 4 সাইডটা তুলে নিলাম। এই দেখো গোল গোল হয়েছে। এবার এক এক করে কিন্তু সবগুলো পরোটা, ছাতুর পরোটা ভেজে রাখলাম। অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট না করলে কি করে বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা। কমেন্ট করবে, শেয়ার করবে, ভিডিও পছন্দ হলে লাইক করবে। তো এক এক করে সাদা তেল, সরষের তেলেও করতে পারো, আমি সাদা তেল দিয়ে করলাম। একটু মানে এখনকার সরষের তেল খেলে তো জানোই কি বিভিন্ন রকমের পেটের প্রবলেম হয়। তো আমি সাদা তেল হলো হালকা সানফ্লাওয়ারের অয়েল দিয়ে এক এক করে সব ভেজে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ ভেজে সবগুলো রেডি করে নিয়ে আসি। একটার উপর একটা দিয়ে দিচ্ছি যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয় আর বেশি অয়েলি ভাব না থাকে বন্ধুরা। তো এইভাবে আমি করি।
তোমরা কি করে করো দেখো, একটার উপরে একটা কিন্তু আমি ছাপিয়ে দিব, দিয়ে করতে থাকবো বন্ধুরা, যাতে অয়েলি ভাবটা বেশি না থাকে। আর সকালের জন্য কিন্তু দারুণ একটা ব্রেকফাস্ট বন্ধুরা। তো মোটামুটি আমার ছাতুর পরোটা করা রেডি বন্ধুরা। আর এরপরে আমি চাটনিটা যে কী করে বানাবো সেটাও দেখাচ্ছি তোমাদের। দেখো, টমেটো নিয়ে নিয়েছি, আর রসুন, কাঁচা লঙ্কা সব, আর একটু সামান্য সর্ষে তেল দিয়ে এই পিঠ ও পিঠ করে ভেজে নেব। এই চাটনিটা দারুণ ছাতুর পরোটার সঙ্গে দারুণ টেস্টি হয়। আর একবার তোমরা করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো চলো টেবিলে এইবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব, হাতেও বেটে নিতে পারো বন্ধুরা। লবণ দিয়ে দিলাম, দেখো রেডি হয়ে গেল আমার ছাতুর পরোটা, টেস্টি। আর একবার তোমরা কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো। আমি একটু টেস্ট করে দেখবো কেমন হলো। বানালাম, সবাই তো অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য। তো আজকের মতন বাই বাই, বা নেক্সটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গলা বসে গেছে বন্ধুরা।